পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। কথা ঠিক না ঠিক? এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে রাজি খুশি? বলেন নবীদের আমল, বলেন সিদ্দিকীনদের আমল। আমল মানে কার? হ্যাঁ, এইবার শুহাদায়ে কিরামদের আমল কিয়ামত পর্যন্ত তাদের ধারাবাহিকতায় নেককার পরহেজগার খাতিমায়ে রাসূলদের আমল, এইটাই হলো নেক আমল। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মন চাইলে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না। কারণ কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম। কারণ আমি রাসূল তো চিরজীবন তোমাদের মাঝে থাকবো না। যদি তোমরা দুইটাকে পদাঙ্ক অনুসরণ করে মজবুত করে ধরতে পারো, আল্লাহর হাবিব বলেন, লান তাদিল্লু, কখনোই তোমরা ধ্বংস হবে না, ধ্বংসপ্রাপ্ত হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? বলেন কোরআন এবং সুন্নাহ। বলেন বলেন, ঠিক না ঠিক? এ কবরের যাত্রীরা, তোমার আমলটা মিলে দেখা লাগবে, তোমার আমলটা কুরআনুল কারীমের আমলের সঙ্গে মেলে কিনা। তোমার আমলটা বাজান সাহাবায়ে কেরাম হাদিস অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী তোমার আমলটা মেলে কিনা। যদি না মেলে, তুমি অনেক আমল করবে, কাজ করবে, কিন্তু সেটা নেক আমলের ভিতরে গণ্য হবে না। বলেন কথা ঠিক না বেঠিক? হে আল্লাহর বান্দারা, তালাশ করে দেখবেন, ১৬ লক্ষের মতো সাহাবায়ে কেরাম, প্রায় ১.৫ লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম, একজন সাহাবীও পাওয়া যায় না এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে। একজন সাহাবীর ইতিহাসও দেখা যায় না, আমরা পাই নাই। আপনারা যদি কেউ পাইয়ে থাকে দেখা। কি কথা ঠিক যাবে? হে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম কি পোশাক পরছেন, সাহাবায়ে কেরামরা কিভাবে চলছেন, এইটাই হলো নেক আমল। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বুঝ থাকতে এত নামাজ ছাড়ছে, কথা বলে না? নামাজ পড়া হলো ভালো কাজ। রোজা ছাড়ছে, তাহলে রোজা রাখা কি কাজ? পর্দা ছাড়ছে, এটা কি কাজ? সুন্নাত ছাড়ছে, সুন্নাত অনুযায়ী চলা ভালো কাজ। কথা ঠিক না ঠিক? মন যেরকম চায় সেরকম অনুযায়ী আমল করলে ওই আমলের দ্বারা জান্নাতে যাওয়া যায় না। আমলটা মেলা লাগবে সাহাবায়ে কেরামদের আমল, তাবিঈনদের আমল, তাবিঈনদের আমল, তাদের আমল কোরআন এবং হাদিস অনুযায়ী আমল। এই কথা ঠিক না? এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ভালো করে মন কি বুঝো। অনেক সময় আমি উদাহরণ দিয়ে বলি, আপনারাও বলতেন, বাজারে মাল বিক্রেতা মাল নিয়ে আসার পরে সবাই কিন্তু বলে মালটা আমার ভালো, কিন্তু যে ক্রয় করবে সে কিন্তু যাচাই বাছাই কইরা ক্রয় করা লাগবে। কারণ আল্লাহর হাবিব বলেন, মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭১-৭২ দল ছিল, আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে যাবে, একটা দল শুধু নাজাত পাইয়া জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহর হাবিব, কোন দলটা জান্নাতে যাবে, পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি ও আমার সাহাবারা যে নীতি আদর্শ সুরা সিরাত আকীদায় আছি, যারাই থাকবে তারাই জান্নাতি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না, যেরকম ইচ্ছা যার তার কথা শোনা যাবে না।
তোমার পরীক্ষা করিয়া দেখা লাগবে। চরমোনাই পিসা কি বলে, অমুক মুরব্বী কি বলে, এইটা সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মেলে কিনা, কোরআন এবং হাদিস অনুযায়ী মেলে কিনা। যদি মেলে আলহামদুলিল্লাহ, তাইলে আমি আমল করব। আর যদি না মেলে, সে যে হোক, কারো কথা মানা যাবে না। কারণ কি বাবা, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দিব। কবরে কিন্তু কোনো দল নাই, কোনো পীর নাই, কোনো পীরের পরিচয় নাই। যারা ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, বংশ বড় ভালো কম, 5টা 10টা বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, অমুক তমুক সমুক, এই পরিচয় কিন্তু কবরে নাই। সবার জন্য প্রশ্ন, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। বাজার, এই জন্য আল্লাহ হাবিব দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা আনকিযি নাফসাকা মিনান নার। হে ফাতেমা রে, দুনিয়া থাকা অবস্থায় নিজের নেক আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই হেসো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ হাবিব বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে বলো, পারবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে, দাফন করার পরে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলছেন, কবরের মাটি সাবধান, বেয়াদবি করিস না। তোর গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে তোর গর্বে রাখলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখলাম, সরদারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে রাখলাম। কবর মাটি সাবধান, বেয়াদবি করিস না। আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুলে গেল। কবরের মাটি ডাক দিয়ে বলে, হে আবু যর গিফারী, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার মেয়ে, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আসবে, ভালো ব্যবহার পাবে, খারাপ আমল নিয়ে আসবে, 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারবো, এক পাথরে হাত দিয়ে অন্য পাথরে মিশিয়ে দেব, আমার কাছে কোনো খাতির হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানে আমরা এত কেন চিল্লাই? যারা দুনিয়ার ভিতরে কয়েকদিনের জিন্দেগিতে স্বাধীনতা পাইয়া আরে হাওয়ার ভিতরে রঙিন ঘুড়ি উড়াও, হাওয়ার ভিতরে রঙিন ঘুড়ি উড়াও, ঘুড়ি আকাশে উড়াইয়া যখন লাকি ঘুড়ি উপরে ওঠে, এরকম মাথা নাড়া আর বলে, হে ঘুড়িওয়ালা, আমি তোমার থেকে সুইটা চলেছি, আর ধরতে পাবি না। ঘুড়িওয়ালা ডাক দিয়া বলে, ঘুড়ি, তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা, যখন সময় হবে না টইতে প্যাঁচ দেওয়া শুরু করব, আর থাকতে পারবি না। হে বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে স্বাধীনতা পাইয়া যারা ধরাকে সরা জ্ঞান মনে করো না, যেরকম ইচ্ছা সেরকম চলো, মনে হয় যেন মালিকের কাছে আর যাওয়ার লাগবে না। আমার মালিক বলেন, আব্দুল কারীম, হে রহিমাকাতুল আমহিল হুম রহিলা, আমি তোদেরকে নাড়ুর মতো সুতা ঢিল দিয়া দিলাম, ঘর 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 থেকে
জন্য যখন হায়াতের বেড়া পার কইরা তুই যখন মৌতের বিছানায় তোর পেটখানা ভাসাবি, আমার আজরাইল যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করো রাখতে কিন্তু আর পারবে না, যত সেলাই পুষ করুক না কেন ওকে কিন্তু আর রাখতে পারবে না। এখন দুনিয়ার হারাম দিকে তাকাইয়া দে, তোর গায়ের জামাটা কাইটা পারি করে নিয়ে কোমরের চাবি কাইটা নিয়ে এখন তোর সাদা কাপড় দিয়া ফেলবে। আমার যুবক বাবারা, ওই যুবক আব্দুল্লাহ করে নাম ছিল, বাজার প্রতি বছর মাহফিল আব্দুল্লাহ আমাদের জন্য নাস্তা নিয়ে আসতো বানাইয়া। আর যাইয়া দেখি আব্দুল্লাহ আসে না। আমি বললাম আব্দুল্লাহ কোথাও ওকে কেন দেখি না? তখন বলে হুজুর আব্দুল্লাহ তো আর দুনিয়াতে না। আমি বলে কি হইল? দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা 2-2.5 বছরের বাচ্চা যখন ওর বাপের লাশ নিয়ে আইসে ঘরের বারান্দায় ফেলাইয়া রাখছে, ছোট বাচ্চারা যাইয়া ডাকে আব্বা ওঠো, আব্বা ওঠো। যতবার বড় ডাকে, আরে আব্দুল্লাহ তো আর বাচ্চার ডাকে সারা দেয়। ডাকার পরে বিরক্ত হয়ে বাচ্চা বলে আব্বা ঘুমাইছে, আব্বা ওঠে না। কিন্তু আব্দুল্লাহ তো আর আসবে না। দুনিয়াদার পাগল আমার বাবারা, মা বোনেরা, দুনিয়া আমার বাবারা, আজকে একটু ঠান্ডা সহ্য করা যায় না, একটু রোদ্রের গরম সহ্য করা যায় না, কিন্তু বাজার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করার পরে ফেরেশতাদেরকে বলল, হে ফেরেশতারা জাহান্নামকে তেজ করো, কারণ ওদেরকে আমি কত নেয়ামত খাওয়াই না। আরে ওর বিচার আমি চাইয়া চাইয়া দেখি, ও বাড়িতে একটা গাভী গরু পালে, আরে গরুর বাচ্চাটা নিয়ে রাত্রে এক জায়গায় রাখে, আর এক জায়গায় গরুটাকে নিয়ে রাখে। গরুর বাচ্চার গলা শুকিয়ে যায়, বাচ্চা আম্বা আম্বা কইয়া ডাকবে, মোড়ায় যেন বাচ্চা বলে মা গো আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু দুধ দাও। গরু দাঁড়ি কেমন ডাক দিয়ে বলে বাচ্চারা আমাকে তোকে মালিক বানাইছে বন্দা বান্দির খেদমতের জন্য, তখন বলে আমার বান্দার দিকে দুধ দোহাইয়া নিয়ে যাবে, যতটুকু বাকি থাকবে খাইয়া তুই মালিকের দরবারে শুকরিয়া আদায় করবি। আমার মালিক বলে ফেরেশতারা ওই বাচ্চাটাকে আমি দুধ না খাওয়াই আমি ওকে খাওয়াইলাম, আরে এই আগুনে হবে না, জাহান্নামের আগুন আরো তেজ করো। এইভাবে 1000 বছর আগুন তেজ করতে করতে হাত্তা আগুন একেবারে লাল টকটকে হয়ে গেল। আমার মালিক বলে আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আরে আমিও বিচার চাইয়া চাইয়া দেখি, আর ওর বাড়িতে খাওয়ানো সবাই দেওয়া লাগবে, কিন্তু ওর বাড়িতে কোনো মুরগি নাই। আমি ওর বিচার চাইয়া দেখি, বাচ্চা নিয়ে মুরগি নামলো, ওই মুরগিটাকে থামা দিয়ে ধরলো, মা হারা বাচ্চাগুলা চেউ চেউ করে চিল্লায়, আরো তো শরীর ধার কইরা মুরগি পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি, তোর জন্যই বানাই।